শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব এবং এই পঞ্চম শ্রেণীর গণিতটা মূলত বেসিক কিভাবে স্ট্রং করবে সেটার উপরেই আমি জোর দেব এবং এটা হচ্ছে একেবারে প্রথম পর্ব ভিডিও 1 এবং এটা হচ্ছে অনুশীলনী 1 থেকে দিয়েছি এবং এই ভিডিওগুলো আমি বিশেষ উদ্দেশ্য করে বানাচ্ছি যারা ক্যাডেট কলেজে অ্যাডমিশন নিতে ইচ্ছুক এবং বর্তমানে পঞ্চম শ্রেণীতে আছে এবং তোমরা জানো যে ক্যাডেট কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য যারা ইচ্ছা থাকে তারা কিন্তু পঞ্চম শ্রেণী থেকেই কিন্তু তাদের প্রস্তুতি শুরু করে দেয়, অনেকে চতুর্থ শ্রেণী থেকে প্রস্তুতি শুরু করে দেয়। তো পঞ্চম শ্রেণীতে থাকতে ঠিক যেভাবে এই গণিত বা মনে করো যে ইংরেজি অন্যান্য সাবজেক্টগুলো পড়তে হয় এইভাবেই কিন্তু আমরা এই যে আমার এই চ্যানেলে তোমরা ভিডিওগুলো পাবে এবং আজকের এই পর্বে আমি গণিত নিয়ে আলোচনা করব এবং আমি একেবারে শুরু থেকে শুরু করেছি, অর্থাৎ প্রথম অধ্যায় অনুশীলনী 1 থেকে শুরু করেছি। প্রথম অধ্যায়ের নামটা হচ্ছে যে গুণ। আমরা এখন গুণ নিয়ে জানবো। চলো তাহলে আমরা আর কথা না বাড়িয়ে বোর্ডে যাই। প্রথমত দেখো আমি এখানে অনুশীলনীর গুণগুলো লিখেছি। এখন গুণ তো আমরা মোটামুটি সবাই পারি, তারপরে এখন আমরা একটু কিছু বেসিক বিষয় জানবো। প্রথমত দেখো আমরা জানি যে গুণ গুণক সমান সমান কি হয়, গুণফল হয়, ঠিক আছে। তারপর আবার আমরা যদি গুণফল আমরা যদি আবার গুণ্য বের করতে যাই তাহলে আমরা কি করব, গুণফলকে জাস্ট আমরা গুণক দিয়ে ভাগ করব, তাহলে আমাদের গুণ্য চলে আসবে। গুণক দিয়ে ভাগ করব গুণ্য চলে আসবে। আবার আমরা যদি গুণক বের করতে যাই তাহলে আমরা গুণফলকে আমরা গুণ্য দিয়ে ভাগ করব, তাহলে গুণক চলে আসবে। এগুলো হচ্ছে কিছু বেসিক বিষয়, একেবারে ইজি। আশা করছি তোমরা অনেকে এগুলো আগে থেকে পারো। তারপর আমি একবার আলোচনা করছি। তারপর দেখো আমাদের এখানে যে এখানে একটা গুণ্য একটা গুণক আছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি যদি এখানে লিখি 123 গুণ 321, এখানে প্রথমটাকে বোঝাবে যে আমাদের গুণ্য এবং দ্বিতীয়টাকে বোঝাবে যে আমাদের গুণক, ঠিক আছে। গুণ্য এবং গুণক গুণ করার পর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গুণফল। এবং একটা বিষয় মনে রাখবে, গুণ হচ্ছে গুণের সাথে যোগের সংক্ষিপ্ত রূপ। গুণ হচ্ছে যোগের সাথে সম্পর্ক আছে। এই গুণের সাথে কার সম্পর্ক, যোগের সম্পর্ক। এই জন্য বলা হয় যে গুণকে বলা হয় যে যোগের সংক্ষিপ্ত রূপ। তারপর আরেকটা বিষয়, গুণের ক্ষেত্রে গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ গুণফলের কোনো পরিবর্তন হয় না। যেমন মনে করো যে এই 3 গুণ্য 2 হচ্ছে গুণক, গুণফল হচ্ছে কত হবে, 6 হবে। তো আমরা যদি এই যে গুণককে যদি আমরা গুণ্য বানাই দিই, অর্থাৎ 2 গুণ 3 যদি দেই, তাহলে কিন্তু গুণফল একই থাকবে। অর্থাৎ গুণের ক্ষেত্রে গুণ্য গুণক স্থান পরিবর্তন করলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। আশা করছি এই বেসিক বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। আমি সরাসরি এবার অঙ্কে চলে যাই। প্রথমত আমরা 1 নাম্বারটা করব। এটা অনুশীলনী 1 থেকে নিয়েছি। 123কে 321 দ্বারা গুণ। তাহলে আমরা প্রথমত এগুলো উপরে নিচে সাজাই। 123, তারপর হচ্ছে 321। আমরা এককের স্থানের নিচে এককের স্থান, দশকের স্থানের নিচে দশকের স্থান, তারপর হচ্ছে শতকের স্থানের নিচে শতকের স্থান বসাবো। তাহলে 321, এই যে আমরা 321 বসালাম, এটা গুণ করব, ঠিক আছে। প্রথমত হচ্ছে যে এককের স্থানের গুণ। আমরা এই যে এককের স্থান 1 আছে, 1 দিয়ে 3টাকে গুণ দেবো, অর্থাৎ এই যে গুণ্যকে গুণ দেবো। তারপর দশকের স্থান, তারপর শতকের স্থান দিয়ে আমরা গুণ দেবো। তাহলে এই যে 1 দিয়ে গুণ দিলে এটা 3 একে 3, 2 একে 2, 1 একে 1। তারপর এবার হচ্ছে দশকের গুণ। দশকের গুণের জন্য তোমরা অনেকে এইভাবে শিখেছো যে এদিকে একটা শূন্য দিতে হয়, কিন্তু অনেকে জানো না যে এখানে শূন্যটা আমরা কেন দেই। শূন্য আমরা দেই যে কারণ দশক স্থান মানে হচ্ছে যে 1 গুণ 10। এই যে দশক স্থানে যে মানে যে 10, এই জন্য এখানে যে একটা শূন্য আছে, এই শূন্যটা আমরা এখানে বসাবো, ঠিক আছে। এই জন্যই মূলত এখানে শূন্যটা দেয়। তাহলে দশকের স্থানের জন্য আমরা এখানে শূন্য দিলাম। এবার 2 এর গুণ, তাহলে 3 দিয়ে গুণে 6, তারপর হচ্ছে 2 দিয়ে গুণে 4, 2 একে 2 বসালাম। এবার এখানে দেখো 3 হচ্ছে কত, শতক। 3 যেহেতু শতকের স্থান, শতক মানে হচ্ছে 100, তাহলে 1 শতক মানে যেহেতু 100, তাহলে 100 এর মধ্যে কয়টা শূন্য থাকে, 2টা শূন্য থাকে। তাই আমরা এখানে 2টা শূন্য দিব। এখানে শতকের স্থানের গুণের জন্য এখানে 2টা আমরা শূন্য দিব। তারপর আবার গুণ করব। 3 তিরিকা হচ্ছে এদিকে 9, 3 দিয়ে গুণে 6, 3 একে 3। তারপর আমরা যোগ করব 3, 6 2 হচ্ছে 8, তারপর হচ্ছে যে 4 একে 5, 9 5 হচ্ছে আমাদের 14, 14 এর আমরা দিব যেখানে 4, হাতে 1 আছে, এটা 3, 6 3 9, তারপর হচ্ছে এখানে 3। তাহলে এই যে হয়ে গেল, এটা আমাদের সমাধান। এবং এখানে দেখো এটা হচ্ছে 3 অঙ্কের। তাহলে 3 অঙ্কের গুণ করার জন্য কয় ধাপ ফলো করতে হয়, 3 ধাপ। এই যে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ ফলো করতে হয়।
আশা করছি তোমরা সহজে বুঝতে পেরেছো। তোমরা বিশেষ করে এখানে মনে রাখবা যে এখানে বেসিক কি, এখানে বেসিক হচ্ছে মনে করো যে এখানে আমরা দশকের স্থান গুণ করার জন্য যে দশকে একটা শূন্য থাকে তাই এখানে একটা শূন্য বসাবো, শতকের স্থানের জন্য এই শতকে যেহেতু দুইটা শূন্য থাকে তাই আমরা এখানে দুইটা আমরা শূন্য বসাবো। তোমরা যদি আলাদাভাবে এটা গুণ করো তাহলে এটা যেহেতু শতক, শতক মানে এটা এই স্থানের এই মান কত, এই স্থানের মান হচ্ছে 300, অর্থাৎ এখানে একের মান হচ্ছে 1 আর 2-এর স্থানীয় মান হচ্ছে কত 2 গুণ 10 বা 20 আর 3-এর স্থানের মান হচ্ছে 300, তাই না? তাহলে 300-এর সাথে এটা গুণ করলে এটা পাবে, এই 2 মানে হচ্ছে 20, 20-এর সাথে এটা গুণ করলে এটা পাবে। আশা করছি বিষয়গুলো তোমরা সহজে বুঝতে পেরেছো। আর না বুঝলে তোমরা এগুলো দেখতে থাকো, করতে থাকো, আস্তে আস্তে ধাপে ধাপে বুঝে যাবে ইনশাআল্লাহ। তারপর আবার 2 নাম্বারটা করবো আমরা। প্রশ্ন লিখি প্রথমত 498, এটাকে আমরা 576 দ্বারা গুণ করব। তাহলে বরাবরের মতো একক স্থানের গুণ, 6টা 48-এর 8, হাতে আছে 4, তারপর দেখো 6 নং 54, 54 আর 4 হচ্ছে আমাদের 58, হাতে আছে 5, 4 6 24, 24 আর 5 হচ্ছে আমাদের 29, বসালাম। এবার দশকের স্থান, দশকের স্থানের জন্য কি বসাতে হবে বলেছি যে 10-এ একটা দশকের মানে 10, 10 মানে এখানে একটা শূন্য আছে তাই শূন্য বসাবো। তাই এবার 7-এর গুণ, 7 8 হচ্ছে 56, 56-এর 6 পাবো, হাতে আছে 5, 7 নং 63, 63 আর 5 হচ্ছে যে 68-এর 8, তারপর হচ্ছে 6 আছে হাতে, 4 7 28, হ্যাঁ 4 7 28 আর ওই যে হাতে 6 ছিল 28 আর 6 হচ্ছে আমাদের 34, আমরা এখানে 34 বসাবো। এবার আমরা এই যে শতকের স্থানের গুণ করব, একক দশক শতকের স্থানের গুণের জন্য শতকে যে দুইটা শূন্য আছে দুইটা শূন্য দিলাম। এবার শতকের গুণ দেখো 5 8 40, 40-এর শূন্য দিলাম, হাতে 4 আছে আমাদের, তারপর হচ্ছে 5 নং 45, 45 আর 4 হচ্ছে 49-এর 9, হাতে আছে আবার 4, তারপর হচ্ছে 4 5 20, 20 আর 4 হচ্ছে আমাদের 24, ঠিক আছে। তারপর আমরা যোগ করব, তাহলে 8, তারপর হচ্ছে এখানে 8 আর 6 যোগ করলে আমরা পাবো যে 14-এর 4, হাতে আছে 1, এটাকে দিলে হচ্ছে 10, 10 আর 8 হচ্ছে 18, 8 দিলাম, 1 আছে 3, 3 আর 4 হচ্ছে 7, 7 আর 9 7 হচ্ছে 16, 16-এর 6 হাতে আছে 1, 1 আমরা এটাকে দিলে হয়ে যায় 4, 4 4 8, তারপর হচ্ছে আমাদের 2। এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করে নেব, ঠিক আছে। আশা করছি তোমরা প্রত্যেকটা অঙ্ক পারবে। এবার আমরা 3 নাম্বারটা করব, ঠিক আছে। 3 নাম্বার অঙ্কটা দেখো, 3 নাম্বারটা কি বলা হচ্ছে, এই 408, এটাকে আমরা গুণ করব যে 203, অর্থাৎ 203 দিয়ে গুণ করব। এখানে আবার একটা বিষয় দেখো, প্রথমত এককের স্থান হচ্ছে 3, 3 দিয়ে গুণ করব, 3 8 24, হ্যাঁ 24-এর 4, হাতে আছে 2, এই যেহেতু এখানে শূন্য তাহলে 3 0 0 0 আর ওই যে আমরা 2 যোগ করলে হচ্ছে 2 হয়ে যায়, মানে এরকম শূন্য থাকলে 3 8 24 পুরোপুরি বসাই দিব। তারপর 3 4 12। এবার একটা এই যেটা করলাম, এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দেখো, তোমরা অনেকেই করে থাকো যে এখানে 0 গুণ করো, 0-এর গুণ এখানে অনেকেই 0 0 0 0 এরকম গুণ করো, কিন্তু আমরা এখন থেকে এরকম করব না, ঠিক আছে। এই ধাপকে আমরা স্কিপ করতে পারি। তাহলে স্কিপ কেন করব, বা এই যে স্কিপ করলে কিভাবে সহজ হবে দেখো, সময় আমাদের কম যাবে। আমরা এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের দশক, এখন দশকের গুণটা আমরা করব না, ঠিক আছে, কিন্তু এটা যেহেতু শতকের গুণ করব, এদিকে যদি শূন্য থাকে আমরা গুণটা করব না, শতকের গুণ করব। এখন শতকের গুণের জন্য কয়টা শূন্য দিতে হয় বলেছি, 2টা শূন্য দিতে হয়, তাহলে আমরা এখানে সরাসরি 2টা শূন্য বসাই দিব। শতকের জন্য আমরা 2টা শূন্য বসাই দিব। এবার 2-এর গুণ করব, 8 দিয়ে গুণে 16, 16-এর 6, হাতে আছে 1, তারপর হচ্ছে এখানে যেহেতু 2-এর শূন্য 0 আর 1 হচ্ছে 1, তারপর হচ্ছে 4 দিয়ে গুণে 8, ঠিক আছে, এরকম দিলাম। এবার আমরা যোগ করব, 4 2, 6 আর 2 হচ্ছে 8, 8 যেটা হচ্ছে 1, 1 আর 1 হচ্ছে আমাদের, এটা 1 ছিল, হ্যাঁ 1 আর 1 হচ্ছে 2, তারপর হচ্ছে 8, এই যেটা হয়ে গেল ফলাফল। অর্থাৎ আমাদের এখানে 3 অঙ্কের, এখানে যেহেতু 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্কের আছে, যেহেতু একটা শূন্য আছে, শূন্য থাকলে এটার গুণটা আমরা করব না, না করে সরাসরি পরবর্তীটাতে গিয়ে যেহেতু এটা শতক, শতকে যেহেতু 2টা শূন্য বসাতে হয় 2টা শূন্য বসাই দিয়ে কাজ করব, তাহলে কিন্তু ফলাফলের কোনো পরিবর্তন হবে না, তোমাদের অঙ্কটাও কিন্তু সহজে করতে পারবে কম সময়ের মধ্যে। এবার আমরা পরবর্তী একটা অঙ্কে যাব, 4 নাম্বারে যাব। এইভাবেই কিন্তু প্রত্যেকটা করতে পারে আমরা, আমি তারপর এখানে মাঝখান থেকে কয়েকটা না করে 4 নাম্বার অঙ্কটা করব আমরা, যে 3267কে 245 দিয়ে গুণ করব। একদম ইজি, আমরা এখানে একেবারে ইজি কীভাবে করবো দেখো। প্রথমত এককের স্থান 5 7 35-এর 5, হাতে আছে 3, 5 6 30, 30 আর 3 33-এর 3, হাতে আবার 3 আছে, 5 দিয়ে গুণে 10, 10 আর ওই যে হাতে 3 আছে যোগ করলে হবে যে কত 13, 13-এর 3, হাতে আবার 1 আছে, তারপর 3 5 15, 15 আর 1 হচ্ছে 16। তারপর আবার দশকের স্থানের জন্য এখানে একটা শূন্য দিব, তারপর হচ্ছে 4 7 28-এর 8, হাতে আছে 2, তারপর হচ্ছে 4 6 24, 24 আর 2 হচ্ছে আমাদের 26, এর 6 হাতে আছে 2, 4 দিয়ে গুণে 8, 8 আর 2 হচ্ছে 10-এর 0, হাতে আছে 1, 3 4 12, 12 আর 1 হচ্ছে যে 13। তারপর আমাদের এখানে শতকের জন্য আমরা 2টা শূন্য দিব। এবার দেখো 7 দিয়ে গুণে 14, 14 এর হচ্ছে আমাদের এখানে 4 বসাবো, হাতে 1 আছে,
তারপর 6 দুগুণে 12, 12 আর ওই যে হাতে 1 যোগ করলে 13, 13 3 বসাবো, হাতে 1 আছে। তারপর হচ্ছে 2 দুগুণে 4, 4 আর 1 হচ্ছে আমাদের 5, তারপর হচ্ছে 3 দুগুণে 6, হ্যাঁ 6টা সরাসরি বসে যাবে। এবার আমরা সবগুলো যোগ করব, তাহলে এখানে 5, এখানে হচ্ছে 8 3 হচ্ছে 11, 1 বসাবো, হাতে 1 আছে, এটা 4, 4 4 4 আর 6 হচ্ছে 10, 10 আর 4 হচ্ছে 14, এর 4 হাতে 1 আছে, এটা দিলে এটা হবে যে আমাদের 7, 7 3 হচ্ছে 10 এর 0, তারপর হচ্ছে যে এখানে 1 এটা 2 হবে, 2 আর 3 হচ্ছে 5, 5 5 10, আবার এখানে 0 1 আছে, এটা 2 হবে, তারপর 2 আর 6 হচ্ছে 8। তাহলে এই যে তিনটা যোগ করে আমরা এটা পেলাম। ঠিক আছে, আশা করছি তোমরা খুব সহজে এই 4 নাম্বারটাও বুঝেছো। এবার আমরা মনে করি যে 5 নাম্বারটা একইভাবে করতে পারো তোমরা, আমি 5 নাম্বারটা করছি না, 6 নাম্বারটাতে যাই। ঠিক আছে, 6 নাম্বারটা করি আমরা। 6 নাম্বারটা 3028 আছে, তারপর এখানে 417, তাহলে গুণ করব আমরা। এটা প্রথমত এককের স্থানের গুণ, 7 আর 56 এর 6, হাতে আছে 5, তোমরা চাইলে এখানে এইভাবে রেখে দিতে পারো, হাতে আছে 5, তারপর হচ্ছে যে এখানে 7 দুগুণে 14, 14 আর ওই যে 5 যোগ করলে হচ্ছে যে আমাদের 19, তাহলে 19 এর 9 বসাবো, হাতে আছে 1। ঠিক আছে, তারপর দেখো সাথে 0 0 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, তারপর হচ্ছে যে ওই যে 3 7 21, 21 বসাই দিব। এবার একেরটা যেহেতু সব একের সাথে 3088 কি 3088 যেহেতু হয়, সবগুলো আমরা সরাসরি বসাই দেব, অর্থাৎ 8, মানে তারপর হচ্ছে যে 2 একে 2, 0 একে 0, তারপর হচ্ছে 3 একে 3, এবার বসাই দিব। তারপর আবার আমরা শতকের জন্য 2টা শূন্য দিলাম। এবার 4 8 32 এর 2, হাতে আছে 3, তারপর হচ্ছে যে 4 দুগুণে 8, 8 আর 3 হচ্ছে 11 এর 1, হাতে আছে 1, তারপর 4 0 0 0 আর 1 যোগ করলে 1, 3 4 12, এই যে 12 বসালাম। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে যোগ করব, যোগ করলে 6 8 9 হচ্ছে আমাদের 17 এর 7 বসাবো, 1 আছে, তাহলে 1 এটাকে দিলে হচ্ছে 2, 2 2 4, 4 8 2 হচ্ছে 6, 1 যোগ করলে 2 হয়, 3 8 2 5, 5 আর 1 হচ্ছে 6, এইখানে 2, এখানে 1, তাহলে এই হচ্ছে আমাদের ফলাফল। আশা করছি খুব সহজে তোমরা এই গুণগুলো পারবে। এবার আমরা দেখো এই যে 7 নাম্বারটা করব। এই 7 নাম্বারটা প্রশ্ন প্রথমত তুলি আমরা, 2906, এটাকে 801 দিয়ে গুণ করব আমরা। তাহলে গুণ প্রথমত এককের স্থানে যেহেতু 1 আছে, সরাসরি আমরা 2906 বসাই দিতে পারি, কারণ 1 দিয়ে গুণ করলে ওইটা অপরিবর্তিত থাকে, যেরকম সেরকম থাকে। এবার একটা বেশি দেখো, এখানে কিন্তু দশকের ঘরে শূন্য আছে, তাহলে দশকের ঘরে শূন্য থাকলে আমরা এটা করব না বলেছিলাম, তাহলে শতকের ঘরে চলে যাব। শতকের ঘরে যেহেতু 8 এর গুণ করব, ঠিক আছে, আর এটা শতকের জন্য এখানে আমরা 2টা শূন্য দিব, একটা শূন্য 2টা শূন্য দিয়ে, এবার 6 8 48 এর 8, হাতে আছে 4, তারপর এটা শূন্য যেহেতু আমরা এখানে 4 বসাই দিতে পারি, তারপর 8 নং 72 এর 2, হাতে আছে 7, 8 দুগুণে 16, 16 আর 7 যদি আমরা যোগ করি তাহলে 23 পাবো, তাহলে এখানে 23 দিলাম। এবার আমরা এখানে যোগ করব, তাহলে 6 0 8 আর 9 হচ্ছে 17 এর 7, হাতে 1 আছে, এটা হচ্ছে 3, 4 3 7, 2 3 আবার 2, তাহলে এটা হচ্ছে আমাদের সমাধান। আশা করছি খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা 8 নাম্বারটা করব। দেখো 8 নাম্বারটা আমরা প্রথমত প্রশ্ন তুলি, 4007, ঠিক আছে, 4007 809, প্রথমত আমরা 9 এর গুণ করব, 7 নং 63 3, তারপরে যেখানে 9 0 0 0 আর ওই 6 যোগ করলে 6 সরাসরি বসে যাবে, আবার 9 এর 0 0 4 নং 36 বসে যাবে। এবার এখানে দশকের শূন্য যেহেতু আছে, এই গুণটা আমরা করব না, আমরা শতকে চলে আসবো, এই জন্য আমরা এখানে 2টা শূন্য দিব। 7 8 56 এর 7 8 56 সরাসরি আমরা 6 দিব, 8 এর 0 0 ওই 5 যোগ করলে 56 এর 5 যে ছিল এটা সরাসরি বসে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের 8 এর 0 0, তার 4 8 32, এবার আমরা যোগ করব, যোগ করলে 3 6 আবার 6, তারপর হচ্ছে 5 6 11, 1 আছে, এটা 4, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, এটাই হয়ে গেল আমাদের 8 নম্বরের সমাধান। এবার সর্বশেষ আমরা 9 নাম্বারটা করব। তাহলে 9 নাম্বারটা প্রশ্ন তুলি আমরা। প্রথমত প্রশ্ন তুললে এখানে হবে যে 7010 140। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে সর্বডানে গুণ্য এবং গুণকের সর্বডানে আমরা শূন্য দেখতে পাচ্ছি। গুণ্য এবং গুণকের সর্বডানে যদি শূন্য থাকে, এগুলোকে আমরা আলাদা করে লিখতে পারি, অর্থাৎ এগুলার হিসেবে আমরা করব না, ঠিক আছে। শেষে আমরা গুণফল যেটা পাবো সেটার ডানে আমরা শূন্যগুলো বসাই দিব। তার মানে আমরা এই যে এখন করবো যে 4 একে 4, 4 0 0,
4 7 28। তারপর এখানে দশকের জন্য শূন্য বসালাম, এই যে এটা 701, যে 1 1 1 1 0 0 7 1 7। তারপর যোগ করব আমরা, যোগ করলে 4 1 8 7 8 9। এবার ওই যে এখানে দুইটা শূন্য ছিল, একটা দুইটা, তাহলে আমরা এখানে দুইটা শূন্য বসাই দিই। তাহলে ফলাফল হচ্ছে কত? ফলাফল হচ্ছে এই পুরাটা, ঠিক আছে, পুরো সংখ্যাটা, ঠিক আছে, এটা পুরাটা নিতে হবে আমাদের, পুরো সংখ্যাটা নিতে হবে, এটা পুরাটাই হবে যে আমাদের গুণফল। আশা করছি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। এই ছিল যে গুণের প্রথম 1 নম্বরের সমাধান। এবার আমরা পরবর্তী 2 নম্বর প্রশ্ন, 2 নম্বরের গুণগুলো দেখো, এগুলো একেবারে সহজ। আমরা প্রত্যেকটা আমরা গণ্য এবং গুণকে দেখতে পাচ্ছি সর্বডানে শূন্য শূন্য আছে। আমি তোমাদেরকে একটু আগে অঙ্ক করার সময় বলেছি যে সর্বডানে যদি শূন্য থাকে এগুলোকে আমরা হিসেব না করে ডানে আমরা এক সাইড করে রাখবো। তাহলে প্রথমত আমি 1 নম্বরটা দেখাই কিভাবে করবো। আমরা প্রথমত 430 লিখলাম, 500, এই 500 লেখার সময় আমরা এমনভাবে লিখবো যে শূন্যগুলো যেন ডানে থাকে। অর্থাৎ দেখো এখানে, দেখো আমরা এই যে 500 এর জন্য 5 এখানে বসাবো, এখানে শূন্য দিব কেন? জাস্ট আমরা ডান পাশের শূন্যগুলোকে আলাদা করার জন্য। এবার আমরা কিভাবে করবো, এখানে একটা এভাবে তোমরা চাইলে দাগ টানতে পারো। এবার আমরা গুণ করব, দেখো এই যে আমরা জাস্ট এই গুণটা করে সর্বডানের শূন্যগুলো জাস্ট পাশাপাশি বসাই দিব। তাহলে দেখো 3 5 15, 5 হাতে আছে 1, 4 5 20, 20 আর 1 হচ্ছে আমাদের 21। তাহলে এই যে এটা পেলাম আমরা এই 5 এবং 43 গুণ করার পর। তারপর সর্বডানের শূন্যগুলো আমরা এখানে 3টা শূন্য আছে, 1টা 2টা 3টা বসাই দিব, একেবারে ইজি। আরও একটা দেখো 2 নাম্বার মনে করো, আমরা বসানোর জন্য আমরা এখানে 800 আছে, আমরা 800 লিখলাম। তারপর 9, আমরা 8-এর নিচে আমরা 9 লিখবো। তারপর এখানে 2টা শূন্য আছে, 2টা শূন্য দিলাম। এবার গুণ করবো আমরা কিভাবে, দেখো এখানে একটা আমরা চাইলে ডিভাইড দাগ টানতে পারি। 8 নং 72 লিখে এখানে যেহেতু 4টা শূন্য, তাই আমরা এখানে 4টা শূন্য বসাই দেব, একদম ইজি। তারপর এখানে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা সমাধান করলে আমরা 4320, আমরা 4320 লিখলাম। তারপর 190 আমরা এখানে 190 দিলাম, তাহলে ডাক টানবে এইভাবে। তারপর এখানে আমরা 19-এর মানে 432কে 19 দিয়ে গুণ করব। গুণ করার পর সর্বডানে মানে গুণফল যেটা পাবো তার ডানে আমরা 2টা শূন্য বসাই দিলে আনসার। তাহলে এখানে এটা গুণ করি আমরা, 9 দুগুণে 18 এর 8 হাতে আছে 1, 3 নং 27, 27 আর 1 হচ্ছে 28 এর 8 হাতে আছে 2, 4 নং 36, 36 আর 2 হচ্ছে 37 38। তারপর এখানে শূন্য একটা এখানে বসাতে হবে, দশকের এটা এখন যেহেতু এটা একক, এটা দশক, শূন্য একটা দিলাম। তারপর এখানে এই যে 432-কে 432 আমরা লিখে দেব। তারপর আবার যোগ করব আমরা, যোগ করলে এখানে 8, এখানে হচ্ছে 10, 1 আছে এটা হয়ে যাবে 9, 3 হচ্ছে 12, তারপর হচ্ছে 1 আছে এটা 4 হয়ে যাবে, 4 4 হচ্ছে 8। তাহলে এটা পেলাম। এটা আমরা সর্বডানে এখানে যে 2টা শূন্য আছে এখানে আমরা 2টা শূন্য বসাই দেব। অর্থাৎ এই পুরোটা হবে যে আমাদের গুণফল, এই পুরো অঙ্কটা। আর আশা করছি সহজে বুঝতে পেরেছো। এভাবে তোমরা যে কোনো একটা করতে পারো। 4 নাম্বারটা এভাবে সর্বডানের শূন্যগুলো আলাদা করে তারপর সরাসরি অঙ্কটা করে নেবে। 5 নাম্বারটা সর্বডানের শূন্যগুলো আলাদা করে নেবে। যেমন আমি 5 নাম্বারটা যদি দেখাই, দেখো 5 নাম্বারটা 3400 এইভাবে লিখলাম। 700 আমরা লেখার জন্য এই যে 700 লিখলাম। তারপর আমরা জাস্ট এখানে 7 দিয়ে গুণ করার মতো, তাহলে 4 7 28 এর 8 হাতে আছে 2, 3 7 21 আর 2 হচ্ছে আবার 3, 23 হয়ে যাবে। এখানে 1টা 2টা 3টা 4টা শূন্য বসে যাবে, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে 6 নাম্বারটা দেখো একেবারে ইজি, 6000, তারপর হচ্ছে 900 লেখার সময় আমরা এখানে 900 লিখবো না, আমরা 6 এর নিচে 9 লিখবো যেহেতু একটা সংখ্যা। তারপর এইভাবে টান দেবো, এবার এই যে গুণ করবো 6 নং 54, হ্যাঁ 6 নং 54 আমরা লেখার পর এখানে 5টা শূন্য আছে, তাই আমরা এখানে 5টা শূন্য বসাই দেবো, আমরা ফলাফল পেয়ে যাব। এই 4 নাম্বারটা করলাম না, তোমরা আশা করছি 4 নাম্বারটা পারবে, একেবারে ইজি। আশা করছি অঙ্কগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমি পরবর্তী 3 নাম্বার অঙ্কে চলে যাব। অঙ্কগুলো দেখো, এই 3 নাম্বার অঙ্কগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই কিন্তু অনেক বেশি মনোযোগী হতে হবে। দেখো এই গুণগুলো হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করো। এই সহজ পদ্ধতিতে গুণ করার জন্য আমাদেরকে প্রথমত এখানে যে গণ্য এবং গুণক দেওয়া আছে, আমরা গণ্য যেটা আছে এটাকে একটু আমাদেরকে ভাঙতে হবে, মানে একটু বিশ্লেষণ করতে হবে। কিভাবে সেটা দেখো, প্রথমত আমি 1 নাম্বারটা লিখি। 1 নাম্বারটা এখানে কত, 999কে আমরা 900 গুণ করবো যে 45 দিয়ে। দেখো 999কে আমরা একটু সহজভাবে ভাঙবো, ঠিক আছে। 1 শূন্য সহজ সংখ্যা দিয়ে আমরা ভাঙবো। কিভাবে দেখো, 999 এর কাছাকাছি 1 শূন্য সহজ সংখ্যা কি পাই আমরা, 1000 পাই। 999 এর কাছাকাছি 1 শূন্য সহজ সংখ্যা কি পাই, 1000। তাহলে 1000 যদি আমরা লিখি, এটা যদি আমরা 1000 লিখি,
তাহলে আমরা কি বেশি লিখলাম বা কি কম লিখলাম, অর্থাৎ এটা তো 999 ছিল, তাহলে 1000কে 999 করতে আমাদের কি করতে হবে, বিয়োগ 1 করতে হবে। তাহলে এবার একটা বিষয় দেখো দেখি যে 1000 বিয়োগ 1 এটা যে কথা 999 একই কথা, তাই আমরা 1000 বিয়োগ 1 লিখতে পারবো। এবার আমরা গুণ 45, এটাই হচ্ছে আমাদের সহজ পদ্ধতি করার জন্য নিয়ম। আমরা এটা ভাঙলাম, তারপর আমরা 45 দিয়ে গুণ করব। এবার দেখো এই 45 দিয়ে এটা যেহেতু ব্র্যাকেটে যে 1000 বিয়োগ 1 আছে, এটাকে 45-এর সাথে একবার 1000 গুণ হবে, মাঝখানে বিয়োগ চিহ্ন দিব, তার 45-এর সাথে একবার 1 গুণ হবে। তাহলে দেখো আমরা কি করব, এটা 1-এর গুণটা একেবারে সহজ, 1000-এর গুণটা 45 1-এ 45 আমরা লেখার পর 3টা শূন্য দিয়ে দিব, আমরা যতটা শূন্য আছে দিয়ে দিলাম, তারপর বিয়োগ চিহ্ন দিলাম, এবার 45 1-এ 45। এবার এই বিয়োগটা করলে আমাদের ফলাফল পেয়ে যাব। তাহলে বিয়োগটা করব, এটা এই শূন্য যেহেতু আমরা এক ধার নিলে এটা 10 হবে, তাহলে 10 থেকে 5 চলে গেলে আমাদের 5, এটা 9 হয়ে গেল, 9 থেকে 4 চলে গেলে হচ্ছে আমাদের আবার 5, এটা 9, এখান থেকে এক ধার দিয়েছে তাই আমরা এটা 4 হয়ে গেল, আর এটা 4 আগে থেকেই আছে। তাহলে এই যেটাই হচ্ছে আমাদের উত্তর, একেবারে ইজি। তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা আমাদেরকে আগে ভাঙতে জানতে হবে, তাহলে কিন্তু আমরা অঙ্কটা পারবো। যেমন 990, 2 নাম্বারটা আছে 990-কে আমরা কিভাবে ভাঙবো, দেখো 990-কে আমরা ভাঙবো যে 990-এর কাছাকাছি এক শূন্য সহ সংখ্যা কি পাই, 1000 পাই। তাহলে 1000 যদি আমরা লিখি তাহলে কি বেশি লিখলাম, আমরা যেহেতু 10 বেশি লিখে ফেললাম, তাই 10কে আমাদেরকে বিয়োগ করতে হবে, তাহলে আমাদের 990 পাবো। এবার আমরা কি করব, গুণ 60, এবার 60-এর সাথে একবার এটা গুণ করব। এই গুণটা কিভাবে করব দেখো, আমরা একেবারে মুখে মুখে করতে পারি। 6 1-এ 6 বসাবো, কয়টা শূন্য আছে, এখানে 3টা আছে, এখানে একটা আছে, তার মানে 4টা শূন্য আমরা এখানে বসাই দেব। এবার বিয়োগ দিব, এবার 6 1-এ 6, এখানে শূন্য 2টা আছে, 2টা বসাই দিব। এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আবার দেখো শূন্য, এটা এই যে এখানে একক স্থান, শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য, এই দশক স্থান, শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য। এবার এই যে শতক স্থান, শূন্য থেকে 6 যায় না, তাই আমরা এক ধার নিলে এটা হয়ে যাবে যে 10, 10 থেকে 6 চলে গেলে আমাদের হবে যে 4। তারপর দেখো এটা তো 10 ছিল, এটা কিন্তু 9 হয়ে গেল, তারপর এটা 9 থেকে এখানে নিচে কিছু নাই, তাহলে আমরা 9 বসে যাবে, এটা 5 এক ধার দিয়েছি, তাই আমরা এটা 5 হয়ে যাবে। তাহলে এটাই হবে যে আমাদের আনসার, একেবারে সহজ। আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এইভাবে আমরা প্রত্যেকটা সংখ্যাকে ভাঙতে জানলেই হবে। যেমন আমি ভেঙে দেখাই, 990 তো আমরা ভেঙে করলাম, তারপরে 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা হবে যে আমাদের 9900 পাচ্ছি আমরা, 9900 গুণ 400, তাহলে 9900 এর কাছাকাছি এক শূন্য সহ সংখ্যা কি পাই, আমরা পাই যে আমরা 10,000, ঠিক আছে, 10,000-এর শূন্য 4টা হবে কিন্তু, গুণ 400। তারপর এবার আমরা কি করব, এবার আমরা, আচ্ছা একটা বিষয় মস্ত বড় ভুল করলাম, যেটা হচ্ছে 10,000 লিখলে তো এটা 9900-এর চাইতে আমরা বেশি লিখে ফেললাম, তাই না? তাহলে কি করতে হবে, এটাকে বিয়োগ দিয়ে কত বেশি লিখলাম, এটা যেহেতু 100 বেশি লিখলাম, তাই বিয়োগ 100 দিতে হবে, তাহলে না আমাদের 9900 পাবো, তাই না? তাহলে এটা আমরা এবার ব্র্যাকেট দিব, এবার আমরা 400 লিখব, ঠিক আছে? তাড়াহুড়া করলে কিন্তু একটু আগে আমি যে ভুলটা করতে যাচ্ছিলাম এটা তোমাদেরও হয়ে যাবে, তাই তোমরা খুব বেশি মনোযোগী হবে। তাহলে 10,000 বিয়োগ 100 দিব, তারপর গুণ 400, আবার 400-এর সাথে একবার এটা গুণ করবো, 4 1-এ 4, কয়টা শূন্য, এখানে 4টা শূন্য 2টা শূন্য, তার মানে মোট 6টা শূন্য, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শূন্য দিলাম, বিয়োগ, এবার 4 1-এ 4, 1টা 2টা 3টা 4টা শূন্য দেবো, 1 2 3 4টা শূন্য দিয়ে দিলাম। এবার বিয়োগ করব, বিয়োগটা একটু মনোযোগ সহকারে করবে। হ্যাঁ, এখানে দেখো একক দশক শতক হাজার অযুত পর্যন্ত, একক দশক শতক হাজার অযুত পর্যন্ত আমরা যা বোঝার সুবিধার্থে দাগগুলো দিলাম। এবার দেখো শূন্য থেকে শূন্য চলে গেলে আমরা শূন্য বসাবো, আবার শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য, শূন্য থেকে শূন্য শূন্য দিলাম, এইটা থেকে এটা 4টা শূন্য দিলাম, প্রথমত 4টা শূন্য আছে দিলাম। এবার এই যে দেখো তারপর দেখো এখানে এই যে এইটার থেকে শূন্য থেকে 4 যায় না, তাহলে 10 হবে, এটা এক ধার নিলে 10 থেকে 4 চলে গেলে আমাদের হবে যেটা 6। তারপর এখানে এটা তো চলে গেল, এটা 9 হয়ে গেল, 9 বসবে, তারপর এখানে 3 বসবে, এটা হবে তো আমাদের সমাধান। তোমাদের জাস্ট এই সংখ্যাগুলো ভাঙতে জানতে হবে। একটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবা, এটা 9900টাকে যদি আমরা 10,000 লিখি তাহলে তো আমরা 100 তো বেশি লিখে ফেললাম। গণিতে কিন্তু একটা মানে মনে করো দ্বিতীয় লাইনের থেকে তৃতীয় লাইন আসছে, তৃতীয় লাইন থেকে চতুর্থ লাইন আসছে, ঠিক আছে। আবার যদি আমরা উল্টাভাবে করে যাই তাহলে কিন্তু একই রকম পেতে হবে, অর্থাৎ এটার থেকে এর আগের লাইন এটা পাবো, এটার থেকে এর আগের লাইন এটা পাবো, এবং এটার থেকে এটা পাবো, অর্থাৎ উল্টাভাবে করে গেলেও কিন্তু একই আসতে হবে। এটাই হচ্ছে গণিতের নিয়ম এবং এটাই হচ্ছে গণিতের একটা মজার বিষয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
এবার আমরা এটা 4 দেখালাম, তার 5 দেখো, 5 কি করতে হবে, 101কে ভাঙতে হবে। তাহলে 101কে কীভাবে ভাঙবো আমরা, 101কে ভাঙবো যে আমরা জাস্ট 100 যোগ 1, আচ্ছা যোগ দিয়ে একটা দেখাই, আর এটা গুণ 23, গুণ 23, তাহলে দেখো 23 একে 23, তারপর এখানে 23 না 23-এর আর 100 গুণ করলে 23 লিখলাম, 0 দিলাম, তারপর হচ্ছে যোগ, তারপর হচ্ছে 23 একে 23 দিয়ে দিলাম, অর্থাৎ 23-এর সাথে একবার 100 গুণ করলাম, এটা পেলাম, তারপর 23-এর সাথে 1 গুণ করলাম, এটা পেলাম, তারপর আমরা যোগ করবো জাস্ট 2 3, এটা যোগ করলে 2 3, অর্থাৎ 2323 পাবো। এটাই হবে যে আমাদের একেবারে ইজিলি আনসার। তারপর আমরা 110কে তো ভেঙে দেখিয়েছি, আচ্ছা 101 দেখাই, তাহলে 101 দেখো, 101 হবে 110, 110 হবে যে 100 যোগ 10, একেবারে সহজ। 6 নাম্বারটা 110 যোগ 290, তাহলে আমরা জাস্ট 100 যোগ 10 করব, তারপর হচ্ছে গুণ 290, এবং আমরা অবশ্যই এখানে ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। তারপর আবার করবো আমরা 290 একে 290, হ্যাঁ 290 দিলাম, তারপর হচ্ছে এখানে বা 29 একে 29, তারপর এখানে একটা 2টা শূন্য, একটা শূন্য, 3টে শূন্য বসাই দিবা, তারপর যোগ 290, 29 একে 29 লিখে একটা 2টা শূন্য বসাই দিব আমরা। এবার আমরা যোগ করব, তাহলে যোগ করলে একেবারে সহজ, 0 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 9 যোগ করলে হচ্ছে 9, তারপর হচ্ছে 9 আর 2 যোগ করলে হচ্ছে 9 11, 11 এর 1 বসবে, হাতে 1 আছে, এটা 2কে দিব, তাহলে হয়ে যাবে এটা 3। তো এটাই হয়ে যাবে আমাদের আনসার। একেবারে সহজে তোমরা এইভাবে আনসারগুলো পাবে। তারপর 1001, 1001কে কীভাবে ভাঙবে, 1000 যোগ 1, তারপরে যে 1010কে কীভাবে ভাঙবে, 1000 যোগ 10, 1100কে কীভাবে ভাঙবে, এটাকে ভাঙবে যে 1000 যোগ 100, খুব সহজে কিন্তু পেয়ে যাবে। এবার যদি তোমরা এখানে এই সংখ্যাগুলোকে ভাঙতে পারো, তারপরে তোমরা এই যে গণিতের নিয়মে সহজ পদ্ধতিতে আশা করছি এগুলো সবগুলো পারবে। আচ্ছা আমি একটা দেখাই, যেমন মনে করো যে 9 নাম্বারটা দেখাই, ঠিক আছে, 9 নাম্বারটা দেখাই। 9 নাম্বারটা প্রশ্ন হচ্ছে কি দেখো, 1100 গুণ 900, তারপর আমরা এটা কি করব, প্রথমত এটাকে বিশ্লেষণ করব, 1100কে আমরা প্রথমত 1000 লিখলাম, তারপর যোগ 100 দিব, তারপর এখানে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, গুণ 900, আবার 900 এর সাথে একবার 1000 গুণ বোঝাবে, কিভাবে করব, 9 একে 9, 3টা শূন্য 2টা শূন্য 5টা শূন্য এখানে বসাই দিব, তারপর 9 একে 9 যোগ দিলাম, 9 একে 9, 4টা শূন্য বসাই দিব, তাহলে যোগ করব একেবারে সহজ। এখানে দেখো এটা 1টা 2টা 3টা 4টা, এখানে তো 1টা 2টা 3টা 4টা, আমরা প্রথমত 4টা শূন্য বসাই দিই যোগ করার জন্য। এবার তারপর 9 আর 0 যোগ করলে হচ্ছে 9, এই যে 9, ফলাফল পেয়ে গেলাম। একেবারে সহজে তোমরা এরকম সহজ পদ্ধতিতে যে কোনো অঙ্ক তোমরা করতে পারো। তবে প্রথমেই তোমাদেরকে এই যে প্রথমত যে গুণ্য দেওয়া আছে, গুণ্যটাকে একটু বিশ্লেষণ করতে জানতে হবে, অর্থাৎ গুণ্যটাকে 1 0 সহ সংখ্যা দিয়ে ভেঙে লিখতে হবে। 1 0 সহ সংখ্যা বলতে এটা 1000 হতে পারে, 100 হতে পারে, হ্যাঁ এরকম যে কোনো একটা 1 0 সহ সংখ্যা হবে। আর এই যে গুণ্য যত হবে, যেমন 1100, আমরা যদি 1000 লিখি আরও 100 যোগ করতে হবে, তারপর মনে করো যে এটা যে 990, 1000 লিখলে আরও 10 বিয়োগ করতে হবে। এই বিষয়গুলো বুঝলেই তোমরা সহজে করতে পারবে। আশা করছি এই 3 নাম্বারের সহজ পদ্ধতিতে গুণ সবগুলো তোমরা সহজে সমাধান করতে পারবে। এবার 4 নাম্বারে দেখো, 4 নাম্বারে কিন্তু কতগুলো বক্স দেওয়া অঙ্ক আছে, এগুলো যদি আমি সমাধান করে দিই এখন, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি 4 নাম্বার অঙ্কগুলো এখন করব না, পরবর্তী 5 নাম্বারটা অঙ্ক দিয়ে কিন্তু 5 নাম্বারটা একেবারে সহজ একটা অঙ্ক। প্রথমত আমরা প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করব। গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয়, তাহলে সর্বমোট কত টাকা হবে? তাহলে অঙ্কটা আমরা প্রশ্ন পড়ে কি বুঝতে পারলাম, একটা রাস্তা ঠিক করার সিদ্ধান্ত নিয়েছে সবাই মিলে, পরিবার আছে যে 324টি, তাহলে 324টি পরিবার, প্রত্যেক পরিবার অর্থাৎ একটি পরিবার প্রত্যেকে চাঁদা দিবে, যে কত টাকা দিবে, যে 250 টাকা, অর্থাৎ একটি পরিবার টাকা দেয় 250 টাকা। তাহলে মোট কত টাকা উঠবে এটা কেমনে বের করবো? 324কে 250 দিয়ে গুণ করলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা সমাধান করার জন্য প্রথমত আমরা লিখব যে হ্যাঁ রাস্তা মেরামতের জন্য, দেখো রাস্তা মেরামতের জন্য একটি পরিবার, আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে উত্তরে যেটা জানতে চাবে সেটাকে আমরা ডানে রাখবো, অর্থাৎ শেষে রাখবো। যেমন এখানে উত্তরে কি জানতে চেয়েছে, সর্বমোট কত টাকা হবে। তাহলে একটি পরিবার আমরা এই যে টাকাটা শেষে রাখবো, অর্থাৎ একটি পরিবার টাকা দেয়, ঠিক আছে, বা একটি পরিবার জমা দেয়, একটি পরিবার জমা দেয়
সমান 250 টাকা। এই টাকাটাকে আমরা শেষে রাখবো, যেহেতু এখানে উত্তরে সর্বমোট কত টাকা হবে এটা জানতে চেয়েছে, অর্থাৎ উত্তরে যেটা জানতে চাবে সেটাকে আমরা শেষে রাখবো, মনে রাখবে এটা। তার পরিবার কয়টা? 324। তাহলে 324টি পরিবার জমা দেয়, তাহলে 324-এর সাথে জাস্ট 250 গুণ হবে। 250 কি হবে? গুণ হবে। তাহলে 250 গুণ দিলাম। এবার রাফ করতে হবে, আমরা রাফ করব। অঙ্ক যেখানে করবে ওই পৃষ্ঠাতেই তোমরা রাফ করতে পারো। তাহলে 250 একেবারে সহজ আমরা গুণ করব। দেখো 4-এর 0 0, ঠিক আছে। তারপরে দেখো আমরা 2-এর 0 0। আচ্ছা, এটা আমরা একটু উল্টাভাবে করি, যদি একটু জোর হয়ে যাচ্ছে। আমরা এখানে প্রথমত 324 লিখি, তারপর হচ্ছে তারপর হচ্ছে উপরে 250 লিখি, বলছে উপরে 250 লিখি, তাহলে কিন্তু একটু সহজ হবে। 4-এর 0 0, 4 25 আমাদের 100, ঠিক আছে। 100, এই যে এরকম 100 দিব। দেখো 4-এর 0 0, 4 25 100 বসালাম। বা তোমরা এইভাবে একটা একটা করতে পারো। 4-এর 0 0, 4 5 20-এর 0, 2 আছে, তারপর 4 2 8, 8 8 2 10, এভাবেও করতে পারো, ঠিক আছে। তারপর দেখো এবার আমরা কি করব, এখানে দশকের জন্য 0 বসাবো। 2-এর 0 0, তারপর হচ্ছে 5 2 10, 10-এর 0 হাতে আছে 1, 2 2 4, একে হচ্ছে 5। তারপর এখানে শতকের জন্য 2টা 0 বসালাম। এবার 3-এর 0 0, তারপর হচ্ছে 3 5 15 এর 5, হাতে আছে 1, তারপর হচ্ছে যে 3 2 6, 6 আর 1 হচ্ছে আমাদের 7, ঠিক আছে। এবার আমরা যোগ করব 0 0 0, 5 5 10 একে 11, 1 আছে, এটা হচ্ছে 8, তার মানে 81,000। তার মানে সমান সমান কত টাকা? 81,000 টাকা উঠলো। তার মানে গ্রামবাসীরা, এটাই হচ্ছে আমাদের উত্তর, আশা করি বুঝতে পেরেছো। 81,000 টাকা আমাদের, যে প্রত্যেক গ্রামবাসীর সর্বমোট কত টাকা হবে? 81,000 টাকা হবে। আশা করছি খুব সহজে আজকের এই ভিডিওতে যতগুলো অঙ্ক করিয়ে দিলাম সবগুলো তোমরা সহজভাবে বুঝতে পেরেছো। কেমন বুঝতে পেরেছো? যদি কমেন্ট বক্স খোলা থাকে তোমরা কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তাও তোমরা কমেন্ট বক্সে জানাবে, যদি কমেন্ট বক্স খোলা থাকে আর কি। তারপর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবে। ভিডিওটি তোমাদের পরিচিত জনদের সাথে শেয়ার করে দাও, যাতে সবাই উপকৃত হয়। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব তো মাস্ট। আল্লাহ হাফেজ।